রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ফরমান আফদালুস সিয়াম বা'দা রমজান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সর্বোত্তম রোজা সেটা হলো কি? মুহররমের রোজা। এই রোজা বিশ্বনবী নিজে রেখেছেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি আশা রাখি আগামী বছর যদি আমি বেঁচে থাকি, আমি আশা রাখি কোন বান্দা যদি আশুরা রোজা রাখে আর আল্লাহ তাআলা এই রোজা রাখার কারণে তার প্রকৃত 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজার ফজিলত আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা রোজা রেখেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রত্যেক ব্যক্ত করলেন যে আগামী বছর যদি মালিক আমাকে বাঁচিয়ে রেখে আমি 2টো করে রোজা রাখবো। সুবহানাল্লাহ। কয়টা রোজা? রোজার ফজিলতটা কি? যে 1 বছরে অতীতে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু বিশ্বনবী সেই মুহররম আসার আগে তিনি ইহদম পৃথিবী ত্যাগ করেন, প্রভুর সান্নিধ্যে তিনি সাক্ষাতের জন্য চলে যান। এজন্য আমরা যারা রোজা রাখবো আশুরার দিন, তো সেই মুহররম উত্তম হলো 9 এবং 10। কয়টা রোজা রাখা? খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের আমালগুলো যাতে করে ইহুদির সাথে মিলিত না হয়ে যায়, ইহুদি জাতি গোষ্ঠীদের সাথে আমাদের আমালগুলো যাতে করে মিলে না যায়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা তাদের মতো আমল করবে তাদের আমল তাদের সাথে হবে। এজন্য আমরা যে আমলগুলো করব এই আমলটা ইহুদিদের যাতে করে বিপরীত হয়। ইহুদিরা একটা রোজা রাখতেন, কয়টা? বিশ্বনবী বলেছেন যে তোমরা 2টো করে রোজা রাখবে। কয়টা রোজা? 2টো করে রোজা। যে কথা বলতেছিলাম, বিশ্বনবী তাদেরকে বললেন যে তোমরা এই দিন কেন রোজা রাখো? তারা বললেন এই দিন আল্লাহ তাআলা হযরত মূসা কালিমুল্লাহ সহ তার জাতিকে বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা পরিত্রাণ দান করেছেন ফেরাউনের জুলুম থেকে, অবিচার থেকে, শুকরিয়া থেকে। বিশ্বনবী বলেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। আমরাই তো আমাদের ভাই মূসার বেশি হকদার, আমরাই তো তার বেশি হকদার। আগামী বছর আমরা 2টো করে রোজা রাখবো। সুবহানাল্লাহ। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল নিজেও রোজা রাখলেন এবং সাথীবর্গ সাহাবায়ে কেরাম তাদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। এজন্য এই দিন অনেকে বলে থাকে যে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। এদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত নূহ আলাইহিস নবী সালাতু ওয়াস সালামের যে কি ছিল, নওজান ছিল, ইস্তেমার ছিল, এতে আল্লাহ তাআলা কি জুতি পর্বতে কি জায়গা দিয়েছেন। এই যে বিভিন্ন বিষয়গুলা এগুলা সহিহ হাদিসের ভিতরে পাওয়া যায়, ইতিহাস বটে, কি বটে, তবে কিছু কথা পাওয়া যায়। আবুল বাশার আবুল নাস, আমাদের আদি পিতা, আমাদের পিতা নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই দিনে তার দোয়াকে মঞ্জুর করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। হে আমাদের রব, রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি
করে ওয়াতারহামনা আমাদের উপর যদি আপনি রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। এই দোয়া কে করেছে? হযরত আদম আলাইহিস সালাম। তিনার ব্যাপারে কথা আছে। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে বললেন উসকুন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী উভয়ে মিলে জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা তাই খাও, তবে তোমার জন্য একটা শর্ত হলো এই গাছের নিকটবর্তী যাবে। কোন গাছে? আদম আলাইহিস সালাম শয়তান তাদেরকে বিভিন্ন প্ররোচনা দিয়ে একটা গাছের ফল তাদেরকে খাওয়ায় দেওয়ার সাথে সাথে তাদের শরীরে যে জান্নাতি পোশাক ছিল সবগুলো অটোমেটিকলি খুলে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? খুলে যাচ্ছে। আল্লাহ তাআলা আদমকে পৃথিবীতে পাঠিয়েছে। পাঠানোর পরে প্রায় বড় বর্ণনায় পাওয়া যায় 300 বছর পরে তার দোয়াকে আল্লাহ তাআলা মঞ্জুর করেছিলেন। সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? যেটা আপনাদেরকে জানাই দিই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, পারবো না এই দোয়াটা? প্রতি নামাজের পরে পড়বো, নিজের জন্য পড়বো, আত্মীয় স্বজনদের জন্য পড়বো, গোটা মুসলিম উম্মার জন্য পড়বো। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। সকলে বলি আমিন। অন্য বর্ণনায় আছে হযরতে ইউনূস আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? তিনি একটা নয়, দুইটা নয়, 3 দিব্যি অন্ধকারের নিচে ছিলেন। অতল সমুদ্রের তলদেশে তিনি অবস্থান করতেছিলেন। আল্লাহ তাআলা মাছকে অর্ডার করলেন, তুমি পয়গম্বর ইউনূসকে খেয়ে ফেলো। গিলে ফেলো। কিতাবে আছে ফাওকা যুলুমাতিস সালাসা, 3টি অন্ধকার। কয়টা অন্ধকার? এক হলো রাতের অন্ধকার, আর দ্বিতীয় হলো পানির নিচের অন্ধকার, আর তৃতীয় নম্বর হলো মাছের পেটে। কয়টা অন্ধকার? হাজার হাজার ফিট নিচে, গভীর সমুদ্রের নিচে। কেউ দেখেন না, যিনি দেখেন তিনি কে? আল্লাহ। কেউ যিনি জানেন না, যিনি জানেন তিনি কে? আল্লাহ। সেই ইউনূস আলাইহিস সালাম সেই সমুদ্রের গভীরে থাকা অবস্থায় তিনি মালিককে স্মরণ করতেছেন, মালিককে ডাকতেছেন। সেই ডাকের নমুনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আছে وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। আল্লাহু আকবার। এজন্য আমরা পড়ি কিনা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিতাবের ভিতরে আছে, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, যে কোনো বান্দা যে কোনো মুসিবতে যদি এই দোয়াটা পাঠ করে, যা পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম পাঠ করেছিলেন, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে দিবেন, তাকে পরিত্রাণ দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়ার জন্য আমাদের সমাজে প্রচলিত নিয়ম আছে। 21,000 বার। কত হাজার বার? 30,000 বার, 41,000 বার। বিষয়টা এমন নয়, আপনি যতক্ষণ পড়তে পারেন সেটা পড়বেন। যিনি ফায়সালা করবেন তিনি কে? আল্লাহ। সেই মালিক আপনার জন্য রাস্তা খুলে দেবেন। এজন্য কোরআনুল কারীমে আছে জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যে বান্দা যদি চেষ্টা করে, আমার উপরে ভরসা করে, আশা রাখে, চেষ্টা চালায় যায়, আমি তার জন্য একটা নয়, দুটা নয়, 100 রাস্তা আমি তার জন্য খুলে দেব। সুবহানাল্লাহ।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি জাতিদেরকে প্রশ্ন করেছিলেন, কি জন্য তোমরা রোজা রাখো? আমরা তো রোজা রাখি যেটাকে কি বলা হয়, নীলনদ বা লোহিত সাগর বলা হয়। কোন রকমে লঞ্চ স্টিমার ছাড়া আল্লাহ তাআলা আমাদের জাতিকে রাস্তা পারাপারের ব্যবস্থা করে দিয়েছেন। কিতাবে আছে মুসা আলাইহিস সালামের জাতি যখন সমুদ্রের পাড়ে অবস্থান করতেছে, কোথায় অবস্থান? সমুদ্র পাড়ে। তখন কিছু সংখ্যক সাথী তারা বলে ফেলল, ইয়া মুসা ইন্না লামুদরাকুন। পয়গম্বর মুসাকে বললেন, হে আল্লাহর নবী মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। কি বলে গেলাম? সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ তিনি বললেন, কাল্লা কখনো নয়, ইন্না রাব্বি সায়াহদিন। আমার রব আমাকে পথ প্রদর্শন করবেন, তিনি আমার জন্য রাস্তা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ওয়া ওয়াইনা ইলা মুসা আন ইয়াদরিব বিআসাকাল বাহর। হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দ্বারা তুমি সমুদ্রে আঘাত করো, পানির ভিতরে আঘাত করো। আঘাত করাতে একটা নয়, দুটা নয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 12টা রাস্তা সমুদ্রের ভিতরে করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জাতির জন্য কয়টা রাস্তা করে দিয়েছেন? 12টা রাস্তা করে দিয়েছেন। এই রাস্তা দিয়ে তারা সকলেই পারাপার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই শুকরিয়ার্থে আমরা আশুরার দিন রোজা রাখতাম। আমরা যারা আছি তাহলে কয়টা রোজা রাখবো? সকলে কথা বলেন, কয়টা? 2টা রোজা রাখবো, 9-10। এটা উত্তম, এটা সব বেশি, ফজিলত বেশি, ওয়াজিব নয়, ফরজ নয়। ইসলামের শুরু লগ্নে রমজানের রোজা আসার পূর্বে এটা ওয়াজিব পর্যায়ে ছিল। কি পর্যায়ে? মাস্ট নিয়ে রাখতেই হতো। আমার আপনার নবীকে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের 1 মাসের সিয়াম ফরজ করে দিলেন, তখন এটা উম্মতের জন্য নফল ক্যাটাগরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি ক্যাটাগরি? যদি না রাখি গুনাহ হবে না, তবে রাখা দরকার। পারবো না ইনশাআল্লাহ? 9-10 এটা উত্তম। আর যদি 9 রাখতে না পারি তাহলে 10-11 এই 2টা রোজা আমরা আমল করবো, মা বোনদেরকেও জানাই দিব। আল্লাহ তাআলা সকলকে আমার করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।